বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দশভূজা সম্মান রিপাবলিক বাংলায়। আর আপনাদের নিয়ে গিয়েছি এই মুহূর্তে আলমগঞ্জ বারোয়ারি রিপাবলিক বাংলা দশভূজা সম্মান ৭৫ বছরে বর্ধমানের এই আলমগঞ্জ বারোয়ারিকে দশভূজা সম্মান। প্রিয়াঙ্কা তুলে ধরেছে আলমগঞ্জ বারোয়ারি থেকে দশভূজা সম্মান রিপাবলিক বাংলা। দেখুন। আলমগঞ্জ বারোয়ারির এবারের প্রয়াস মায়াজাল। চারিদিকে বিশৃঙ্খল পরিস্থিতির কথা এবং অশান্তির কথা মাথায় রেখে গোটা মণ্ডপ সাজানো হয়েছে হালকা রং ব্যবহার করে, যাতে মানুষের চোখের আরাম, প্রাণের শান্তি আসে। আর সেই পুজোই এবার পা দিয়েছে ৭৫তম বর্ষে। আর এই ৭৫তম বর্ষে এই পুজোকে আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে যে পুরস্কার এবার তুলে দিচ্ছি তা হলো রিপাবলিক বাংলা যে দশভূজা সম্মান, সেই সম্মান দশভূজা সম্মানের যে ট্রফি, সেই ট্রফি তুলে দেব উদ্যোক্তাদের হাতে। এবং উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হলো এই দশভূজা যে ট্রফি। আমরা যে এখানে উপস্থাপনা করেছি তার যদি একটা সুন্দর স্বীকৃতি পাওয়া যায় এবং আপনাদের মতো এত বড় একটা চ্যানেলের কাছ থেকে স্বীকৃতি পাওয়া যায়, তাতে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে, একটা খুশির হাওয়া তো থাকবেই তার সঙ্গে। রিপাবলিক বাংলার তরফ থেকে দশভূজা সম্মান পাওয়ার পর এই আলমগঞ্জ বারোয়ারির সদস্যদের যে উচ্ছ্বাস তা যথেষ্ট চোখে পড়ার মতো। ভিডিও জার্নালিস্ট মেহরাজের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, বর্ধমান। বর্ধমানের আলমগঞ্জ থেকে নিয়ে আসি শহর কলকাতায়। এন্টালিতে কাঁঠাল বাগান সর্বজনীনকে রিপাবলিক বাংলা দশভূজা সম্মান। এন্টালির এই পুজো ৭৯ বছরে, ৮ দশকের দোরগোড়ায় এই পুজো। এবছরের পুজোর থিম রাজনন্দিনী। রাজবাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ আর সম্মানিত রিপাবলিক বাংলার দশভূজা সম্মান। ঐন্দ্রিলা তুলে ধরেছেন কাঁঠাল বাগান সর্বজনীন থেকে। দেখুন। দশভূজার যে সম্মান রিপাবলিক বাংলার, আমি সম্মানটা একবার দেখাই। আর বাংলার দশভূজার ২০২৫-এর সম্মান এই মুহূর্তে এই থিমের জন্য, এই ভাবনার জন্য, এই প্রতিমার অপরূপ সৌন্দর্যের জন্য আমরা তুলে দিচ্ছি ক্লাব কর্তাদের হাতে। এই ক্লাবের প্রবীণতম যিনি ক্লাব মেম্বার, তার হাতে আমরা এই মুহূর্তে তুলে দিচ্ছি। আর বাংলার সেরা পুজোর তালিকায় এবছর কাঁঠাল বাগান দুর্গোৎসব কমিটি। এত সুন্দর প্রতিমা, কি বলবেন আজকের এই উপহারটা পেয়ে? আজকে তো আমরা আপ্লুত উপহারটা পাওয়ার জন্য। আর রাজনন্দিনী আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, কেউ মা রূপে, কেউ মেয়ে রূপে, কেউ পত্নী রূপে, সবাই আমরা এক একজন রাজনন্দিনী। আমরা নারী এবং আমরা সবই পারি। তা সে আমাদের যে এই মাকে যে এখানে রাজনন্দিনী রূপে দেওয়া পরিবেশনা করা হয়েছে, এর জন্য আমরাও অনেকখানি সেই সম্মানিত হতে পারছি, এটাই আছে। ইতালি কাঁঠাল বাগানের তরফ থেকে আর বাংলাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া হচ্ছে। আর বাংলাকে আমাদের এন্টালি কাঁঠাল বাগান থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্মারকটি তুলে দেওয়ার জন্য। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা বাংলা নজর রাখছে রিপাবলিক বাংলায়। দশভূজা সম্মান পেয়েছে কারা? শহর, গ্রাম, গ্রামাঞ্চল, মফস্বল, দিকে দিকে। বর্ধমানের সবুজ সংঘ ৪২ বছর, ৪ দশক পেরিয়ে এই পুজো। এবার তারা এক বিশেষ মন্দিরের আদলে তাদের মণ্ডপ সজ্জায়। কেরলের পদ্মনাভ মন্দিরকে তুলে ধরেছে তাদের ভাবনায়। আর রিপাবলিক বাংলা দশভূজা সম্মানে সম্মানিত বর্ধমানের সবুজ সংঘ। তুলে ধরেছেন বিস্তারিত সবুজ সংঘ থেকে প্রিয়াঙ্কা। দেখুন। ৪২তম বর্ষে পা দিল এবার বর্ধমানের সবুজ সংঘ। বর্ধমানের সবুজ সংঘের এবারের প্রয়াস কেরালার পদ্মনাভ মন্দির। এবং সেই মণ্ডপে, এই মণ্ডপ প্রাঙ্গণে এলে যেই ছবি ফুটে উঠবে, দর্শকরা প্রত্যেকটা কাজের মধ্যে সেই পদ্মনাভ মন্দিরের যে সূক্ষ্ম আর্কিটেক্ট, অর্থাৎ সূক্ষ্ম যে কাজ, শিল্প, সেই শিল্প উঠে এসছে, এমনই দৃশ্য নজরে আসে। আর এবার এই বর্ধমানের সবুজ সংঘ পেল রিপাবলিক বাংলার তরফ থেকে দশভূজা সম্মান। রিপাবলিক বাংলার তরফ থেকে দশভূজা সম্মান তুলে দেওয়া হচ্ছে। আমরা তুলে দিচ্ছি সবুজ সংঘের যারা রয়েছেন, যারা কর্তা রয়েছেন, তারা সদস্যদের হাতে। আমি কথা বলার চেষ্টা করব যে কেমন লাগছে রিপাবলিক বাংলার তরফ থেকে এই সম্মান। আমাদেরকে সবুজ সংঘকে আপনারা যে রিপাবলিক বাংলা থেকে আমাদেরকে যে ভূষিত করলেন পুরস্কার দিয়ে,
এ তো খুবই গর্বের বিষয়, আমরা খুবই আপ্লুত এবং আনন্দিত। সবুজ সংঘ হিপ হিপ, সবুজ সংঘ হিপ হিপ, সবুজ সংঘ হিপ হিপ। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, বর্ধমান। পুজোর প্রতি মুহূর্ত আপনাদের কাটছে আনন্দে উচ্ছ্বাসে ঘুরিয়া বেরিয়া। আমরা আপনাদের নিয়ে যাব এবার চক্রবেড়িয়া। শহর কলকাতার চক্রবেড়িয়া সর্বজনীন 8 দশক 80 বছরের এই পুজো রিপাবলিক বাংলা দশভূজা সম্মানে সম্মানিত। তার কারণ প্রথা ভেঙে নয়, প্রথা মেনে। এবারের তাদের পুজোর ভাবনা প্রথা। অনুপম তুলে ধরেছেন, অনুপম পাত্র চক্রবেড়িয়া থেকে, দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চক্রবেড়িয়া সার্বজনীন, এবার 80 বছরে পূর্ণ। তাদের এবার ভাবনা হচ্ছে প্রথা, আর এই প্রথাকে মেনেই তারা যেভাবে পুজো করে আসছেন গত কয়েক বছর ধরে, চলে এই পুজো দেখার জন্য বহু মানুষের ভিড় হয়। তা স্বাভাবিকভাবে এই প্রথা তারা মেনে চলছেন এবং পুজোর যে আচার আচরণ এই সবটাই একেবারে মেনে চলা হচ্ছে। প্রত্যেক বছর তারা পুজো করে আসছেন এবং এবছরও তার ব্যতিক্রম নয়। তাই রিপাবলিক বাংলার তরফে তাদের যে শারদ সম্মান এবং দশভূজাকে সম্মান সঙ্গে জানাচ্ছি আমরা খুব ভালো লাগছে। এবারে আমাদের থিম হচ্ছে প্রথা। এই প্রথা হচ্ছে মানুষের সামাজিক নারীতে অনেক কিছু অত্যাচার হয়, তো সেটা বন্ধ করার জন্য কুপ্রথাটা আমাদের বন্ধ হোক, সেটার জন্য এবার আমরা করেছি। রিপাবলিক বাংলা দশভূজার সেরা পুজো। হ্যাঁ, ভালো লাগছে, সেরা। এক দুই তিন করে বয়সে 3 বছর নবীন, কিন্তু ইতিহাস ঐতিহ্যের মতো ঐতিহ্য তৈরি হয়েছে তাঁদেরও। এন্টালির বঙ্গীয় সমাজ 2025-এ তাদের ভাবনা ঐতিহ্য। 3 বছরের এই পুজোয় এবারে ঐতিহ্যকে ভাবনায় তুলে ধরায় রিপাবলিক বাংলা দশভূজা সম্মান এন্টালির বঙ্গীয় সমাজকে। ঐন্দ্রিলা বঙ্গীয় সমাজ থেকে তুলে ধরেছেন, দেখুন। এন্টালির বঙ্গীয় সমাজ এই ক্লাব কর্তাদের এবছরের পুজোর থিম রয়েছে ঐতিহ্য। পুজো মণ্ডপে ঢোকার পর থেকেই মনে হবে যে সত্যি তো আমরা হিন্দু সনাতন ধর্মকে ঠিক কোন জায়গায় রেখেছি। মণ্ডপে ঢোকার সঙ্গে সঙ্গেই এক বিশাল আকৃতির ভারতবর্ষের ম্যাপ রয়েছে, যে ম্যাপের মধ্যে রয়েছে বিভিন্ন সংস্কৃতির ছবি, বিভিন্ন আমরা যে বলি ভারতবর্ষ মিশ্র সংস্কৃতি, সেই সংস্কৃতির ছবি, এবং যেখানে বিভিন্ন ছবি একদম হাতে পেন্ট করে আঁকা হয়েছে। আর এই সমস্ত কিছুর জন্য এবছরে তাদের 3 বছরে পদার্পণ করার পাশাপাশি এবছর তারা জিতে ফেলেছে এই রিপাবলিক বাংলার দশভূজার 2025-এর যে সেরা পুজোর তালিকা, সেই তালিকায় জায়গা করে নিয়েছে এন্টালির বঙ্গীয় সমাজ ক্লাব কর্তাদের এই পুজো, যাদের এবছরের থিম রয়েছে ঐতিহ্য। এই ঐতিহ্য ভারতের গর্ব এবং সেই ঐতিহ্যকেই তারা পুজো মণ্ডপে ফুটিয়ে তুলেছে, যে কারণে আমরা এই মুহূর্তে ক্লাব কর্তাদের হাতে তুলে দিচ্ছি দশভূজা আর বাংলার 2025-এর সেরা পুজোর সম্মান। আমরা তাদের হাতে প্রাইজ তুলে দিয়েছি। আমরা একটু তারা কতটা আনন্দিত সেটা একটু জানার চেষ্টা করি। কতটা আনন্দিত? আমরা খুবই আনন্দিত, কিন্তু আমাদের যে কষ্ট, এবার ইনাম পেয়েছি আমরা। দেব কুমার সাহার সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, এন্টালি। পুজোর আগে শুধুমাত্র কেনাকাটার ভিড় না, পুজোর মধ্যেও ভিড়। কোথায়? নিউ মার্কেটে। তার কারণ নিউ মার্কেট নিত্য নতুন ভাবনাকে তুলে ধরে তাদের পুজোর মধ্যে থেকে। আর এবারে 2025-এ তাদের ভাবনায় মহাকুম্ভ। এবছরের থিম মহাকুম্ভ। মহাকুম্ভকে স্মরণ করে নিউ মার্কেট সর্বজনীন এবার এক নিত্য ভাবনার উপস্থাপনা। তাই রিপাবলিক বাংলা দশভূজা সম্মান নিউ মার্কেট সর্বজনীনকে ঐন্দ্রিলা নিউ মার্কেট সর্বজনীন থেকে তুলে ধরেছেন, দেখুন। রিপাবলিক বাংলার যে সম্মান, দশভূজা সম্মান, তা এবছর তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা যারা ক্লাব কমিটির মেম্বার তাদের হাতে তুলে দিচ্ছি। সেরা পুজোর তালিকায় জায়গা করে নিয়েছে নিউ মার্কেট সার্বজনীন। অনেক খুশি আমরা কি রিপাবলিক টিভি, রিপাবলিক বাংলা আমাদের সম্মান দিয়েছে সেরা পুজো। আমরা যা মেহনত করেছি সেটা আপনারা সাফল্য করে দিয়েছেন। খুবই খুশি পেয়েছি আর খুবই আনন্দ আছি আমরা সবাই। আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে এই সম্মানটা দিয়েছেন। বাঙালির প্রাণের উৎসবের আনন্দে মাতোয়ারা শহর থেকে শহরতলি, মফস্বল, গ্রাম, গ্রামান্তর। আর এবারের ভাবনায়
তেপান্তর নলিন সরকার স্ট্রিট। ঐতিহ্যবাহী এই পুজো 2025-এ তাদের ভাবনার জন্য রিপাবলিক বাংলা দশভুজার সম্মান। নলিন সরকার স্ট্রিটকে পায়েল সহকর্মী তুলে ধরেছেন, দেখুন। রিপাবলিক বাংলা দশভুজার সম্মান পাচ্ছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব। এবছর তাদের পুজোর যে থিম রয়েছে রূপান্তর, সেই থিমের জন্য এবং মণ্ডপ সজ্জাতে অভিনবত্ব রয়েছে, এরই পাশাপাশি প্রতিমাতেও কিন্তু রয়েছে একদম নতুনত্ব। আর সেই কারণে রিপাবলিক বাংলা দশভুজার সম্মান তুলে দেওয়া হচ্ছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্যোক্তাদের হাতে। শুনুন, পুরস্কার পেতে সকলেরই আনন্দ লাগে, আমাদের অবশ্যই আনন্দ লাগছে। আর রিপাবলিক বাংলার মতো চ্যানেলের থেকে পুরস্কার মানেই একটা স্বীকৃতি। তো আমরা এতদিন ধরে খেটে যে জায়গাটা দাঁড় করিয়েছি সেটার স্বীকৃতি দিচ্ছে একটা চ্যানেল, সুতরাং আমাদের তো অবশ্যই ভালো লাগছে। আপনাদের ভালো লেগেছে সেটা জেনেও ভালো লাগছে, এবং এত প্রচুর দর্শক আসছেন, তারা প্রত্যেকেই বাহবা দিচ্ছেন, সেটা দেখে আরো ভালো লাগছে। সকলে ভালো লাগার জন্য যেটা করেছি, মনে হচ্ছে আজকে সেই পরিশ্রমটা সার্থক হয়েছে। স্বীকৃতির আশায় থাকি যাতে মানুষের ভালো লাগতে পারে, দর্শনার্থীদের ভালো লাগতে পারে। দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী আসেন আমাদের ঠাকুর দেখতে। নলিন সরকার স্ট্রিট এবছর 93তম বছর অতিক্রম করলাম আমরা। তো আমরা কলকাতার বহু পুরনো পুজোর মধ্যে একটা পুজো। তো আমাদের কাছে মানুষের অনেক আশা থাকে ভালো কিছু দেখবার, ভালো কিছু পাবার, আর সেই আশাটা পূরণ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। একদমই। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে পায়েল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।